অশ্বিনী বৈষ্ণব তিনি ঠিক কি জানালেন? কেরল রাজ্য কেরলম বলে পরিচিত হবে, কি বলেন অশ্বিনী বৈষ্ণব দেখবো একবার। से पहला फैसला लिया है केरला का नाम परिवर्तन करके केरलम। जब से भाषा के आधार पर राज्यों के डिलिमिटेशन हुए, राज्यों का निर्माण हुआ, तब से एक बड़ी डिमांड थी कि केरला का नाम केरलम होना चाहिए, जो कि मलयालम भाषा में केरलम कहा जाता है, इसलिए इसका नाम केरलम होना चाहिए। ये बड़े लंबे टाइम से डिमांड रही है। इस डिमांड को आज यूनियन कैबिनेट ने अप्रूवल दिया। हेलो सर, मैं विजेंद्र बोल रहा हूँ एबीपी आनंदा बांग्ला चैनल से। सर, पश्चिम बंगाल सरकार ने भी एक प्रस्ताव रखा था कि पश्चिम बंगाल का नाम बांग्ला किया जाए, विधानसभा में पास हुआ था और सरकार ने केंद्र को भेजा है। क्या उसमें भी कोई फैसला होने वाला है अगले कई दिनों में? यस 259 उधर पूछा था एक सवाल कि पश्चिम बंगाल ने भी 2-3 बार नाम बदलने का प्रस्ताव भेजा हुआ केंद्र सरकार के पास, क्या उस पर कुछ फैसला हम उम्मीद करें आने वाले दिनों में? देखो, जो कैबिनेट में आज फैसले हैं वो सब मैंने आपके सामने रखे हैं। দেখো, আজকে ক্যাবিনেটের যা যা সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়ে প্রেস কনফারেন্স ছিল, সেটাতে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ব্রিফ করছিলেন। তিনি বলেন যে আজকে সেবা তীর্থে প্রথম ক্যাবিনেট মিটিং হয়েছে, যেখানে সব থেকে বড় সিদ্ধান্তের মধ্যে তিনি বলেন কি আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভা কেরল সরকারের যে প্রস্তাব ছিল কেরলের নাম কেরলম করে দেওয়া হোক, সেটাকে অনুমোদন দিয়েছে। এর পরবর্তী পদক্ষেপ হিসাবে তিনি বলেন কি এরপরে ইউনিয়ন ক্যাবিনেট যখন অ্যাপ্রুভ করে দিয়েছে তখন রাষ্ট্রপতি থেকে সেই বিলের কপি পাঠানো হবে বিধানসভায়, কেরল বিধানসভায়। তাদের ভিউজ আসার পর কেন্দ্রীয় মন্ত্রিসভা বিলের আকারে এটাকে পার্লামেন্টে নিয়ে আসবে এবং দুই হাউসে পাস হয়ে যাওয়ার পর কেরালার নাম কেরলম হয়ে যাবে। এবং কেরল বিধানসভা 2024 সালে এই প্রস্তাব পাস করেছিল। 24 জুলাই 2024 এই প্রস্তাব পাস হয়েছিল কেরল বিধানসভায় এবং তারপর এই প্রস্তাব কেন্দ্রীয় সরকারকে পাঠানো হয়েছিল। আর্টিকেল 3 যে সংবিধান রয়েছে সেটাতে কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়া এটাকে আর এগোনো যায় না। এখন কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নেওয়া ছিল, তাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ফার্স্ট স্টেপ হিসাবে আজকে ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে। এরপরে রাষ্ট্রপতি এই বিলটাকে পাঠাবেন সেখানকার বিধানসভায় তাদের ভিউজ জানার জন্য। তাদের মতামত আসার পর কেন্দ্রীয় সরকার একটা বিল নিয়ে আসবে লোকসভা এবং রাজ্যসভায়। তার আগে তারা রাষ্ট্রপতির অনুমতি চাইবেন এবং লোকসভা এবং রাজ্যসভায় এই বিল পাস হয়ে যাওয়ার পর কেরালার নাম কেরলম করার জন্য নোটিফিকেশন, গ্যাজেট নোটিফিকেশন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে করে দেওয়া হবে এবং যেখানে যেখানে রেকর্ড রয়েছে সেখানে কেরলম হয়ে জানা যাবে। এবং এই প্রস্তাবটা আজকে যখন তিনি অ্যানাউন্স করছিলেন তখন এই প্রশ্ন উঠেছিল কি কেরলে ইলেকশন রয়েছে তাই কি এই সিদ্ধান্ত এখন নিল সরকার? তখন অশ্বিনী বৈষ্ণব জানান কি এটার সঙ্গে কোনো ইলেকশনের সম্পর্ক নেই। কেরলের উন্নয়নের কাজ এর আগে অনেক অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজকে যেহেতু প্রস্তাবটা এসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভায়, সেটাকে আজকে অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইউনিয়ন ক্যাবিনেট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.